জৈনক সাহাবী আমার নবীর দরবারে এসে বলে, ওগো আল্লাহর নবী, আমি সাহাবী এতটাই গরিব, আমার ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি নিয়া ফ্যামিলি চালাই, ঘরের মধ্যে কোনো বরকত নাই, কোনো আয় উন্নতি নাই। ওগো নবীজি, অভাব অনটনের মধ্যে আমি আমার ফ্যামিলি নিয়ে সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করলে আমার ঘরের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, টাকা পয়সা ভরপুর হবে? আল্লাহর নবীকে যখন এই কথাটা বলে, আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আমি নবী তোমাকে এমন একটা আমল শিখাইয়া দিব, যে আমল যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের বিনিময়ে তোমার ঘরের মধ্যে অসংখ্য টাকা দিবেন, ঘরের মধ্যে রহমত হবে, শান্তি আসবে, অভাব অনটন দূর হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায়া দেন কোন আমল করলে আমি আমার অভাব অনটন দূর হবে, সংসার শান্তি হবে, টাকা পয়সার মধ্যে রহমত বরকত আসবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবী শুনো, তুমি যদি সূরাতুল ইখলাস সূরা ইখলাস প্রতিদিন পবিত্র অবস্থায় যদি তুমি পড়তে পারো, ঘরে ঢুকার সময় যদি সূরা ইখলাসটা পড়ে তুমি ঘরে ঢুকো, আবার বাহির হওয়ার সময় যদি সূরা ইখলাসটা পড়ে বাহির হও, ওই আমলটা যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই সূরার ইখলাসের বিনিময়ে তোমাকে অভাব অনটন দূর করে দিবে, টাকা পয়সার মধ্যে বরকত দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তোমার অভাব অনটন দূর হয়ে যাবে। সাহাবী আল্লাহর নবীর কথা শুনে শুনে যখন সূরা ইখলাসটা আমল করতে লাগলো, এক পর্যায়ে সাহাবী গরিব থেকে ধনী হয়ে গেল। যে সাহাবী নবীজির দরবারে প্রতিদিন আসতো, কিন্তু ওই আমলটা করার কারণে এত সম্পদ বেড়ে গেল, নবীজির সাথে যোগাযোগ করতে পারে না সম্পদের কারণে। হঠাৎ একদিন নবীজির সঙ্গে দেখা, আমার নবী বলেন, ও সাহাবী, তোমার কি অবস্থা, কেমন আছে এখন? সাহাবী ডাক দেও, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে আমলটা দিয়েছিলেন, ওই আমলটা করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্পদ বানাইছেন যে আমি একবেলা খাইলে দুই বেলা খাইতে পারতাম না, অভাব অনটনের দিন যাইতো। আপনি যে আমলটা দিছেন, ওই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিছেন যে সম্পদ আমি নিজে খাই এবং অন্যকে বিলিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ।